এই 31st নাইটে কি হয়? 31st নাইটে খুব বিকট শব্দে বাজি ফোটানো হয়, এরপরে ফানুস জ্বালানো হয়। দুইটাই ভয়ঙ্কর। আর অশ্লীলতা, গান বাজনা ইত্যাদির কথা নাই বললাম, ওটা সবাই জানে, সব সময় হয়। এই দুইটার ক্ষতিকর দিকটা একটু বলি। প্রথমে আমরা যে বাজিগুলো ফুটতে শুনি, আমাদের কানে যে সাউন্ড আসে, মানুষের সহ্য ক্ষমতা, সাউন্ডের সহ্য ক্ষমতা শুধু মানুষ না, সকল প্রাণীর যাদের শোনার সক্ষমতা আছে, তো শোনার সক্ষমতার যে প্যারামিটার, এটাকে বলা হয় ডেসিবেল। মানুষ সাধারণত 80 থেকে 85 ডেসিবেল শব্দ তাদের কানে সহ্য করতে পারে, আমাদের ব্রেইন এটা অ্যাবজর্ব করতে পারে, নিতে পারে। 80 থেকে 85 ডেসিবেলের বেশি যদি হয়ে যায় শব্দের তরঙ্গের পরিমাণ, এটা তীব্রতা, তখন মানুষের পক্ষে এটা সহ্য করা কঠিন হয়ে যায়। এমনকি যদি এটা 90 থেকে 100 ডেসিবেল যদি শব্দের তীব্রতা হয়, সেক্ষেত্রে মানুষের মৃত্যু হতে পারে। বিশেষ করে যাদের ব্রেইনের কোনো প্রবলেম আছে, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যাদের হার্টের প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে 85 উপরে যদি ডেসিবেল শব্দ তার কানে খুব জোরে জোরে আসে, খুব কাছ থেকে আসে, ওই ব্যক্তির মৃত্যুর আশঙ্কা রয়েছে। স্বাভাবিকভাবে আমাদের কথাবার্তা যত জোরেই বলি না কেন, এই শব্দের মাত্রা থাকে 65 থেকে 70 ডেসিবেল, যেটা খুবই হাই। জোরে যদি আমরা কথা বলি, অনেক জোরে যদি আমরা কথা বলি, এবং এটা সহ্য করাও তো অনেক সময় আমাদের জন্য বিরক্তিকর হয়ে যায়, ঠিক না? আমাদের জন্য বিরক্তির কারণ হয়। সেই জায়গায় 80 থেকে 85 ডেসিবেল শব্দ আমাদের কানে অ্যাবজর্ব করতে পারে, এর থেকে বেশি পারে না। তো মানুষের বেলায় যদি এমন হয় যে 100 ডেসিবেল শব্দের কারণে কোনো মানুষের মৃত্যু হওয়া খুবই সম্ভব, সেক্ষেত্রে প্রকৃতিতে তো আরো অনেক কিছু আছে, আল্লাহর আরো অনেক মাখলুক আছে যারা মানুষের চাইতে অনেক দুর্বল। পাখিদের ক্ষেত্রে 80 থেকে 80-র উপরে ডেসিবেল যদি হয়, 75 থেকে 80 ডেসিবেলের উপরে যদি শব্দ তরঙ্গ আসে, শব্দের তীব্রতা হয়, সেক্ষেত্রে পাখিদের মৃত্যু ঘটতে পারে, এবং এটা অ্যাভেলেবেল হয়। গত বছর আমরা দেখেছি শব্দের তরঙ্গের কারণে, আতশবাজির আগুনের ফুলকির কারণে অনেক পাখি মারা গেছে। এমনকি পাখি তো মারা গেছে, 2টা শিশু মারা গেছে, একটা চট্টগ্রামে আর একটা রাজশাহীতে। একটা ঘরে মায়ের কোলে, আরেকটা হসপিটাল।